মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল, যেমন যেমন দিন চলে যায় এবার মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়। মারিয়ামের রাতের বেলাতে ঘুম আসে না, মারিয়াম রাতের বেলাতে ঘুম পড়ে না, মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন আমার তো এখনো বিয়ে হয়নি, কোন পুরুষ আমাকে ছয়নি, কোন পুরুষের সাথে আমি বদকাম করিনি, আমার যে পেট থেকে সন্তান হবে লোকেরা আমাকে কত গালি দেবে, লোকেরা আমাকে কত তানা মেরে মেরে কথা বলবে, লোকেরা কত আমার মাকে গালি দেবে, লোকেরা কত আমার বাবাকে গালি দেবে, লোকেরা কত আমার ভাইকে গালি দেবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আমিন কি করব? আল্লাহ জি কি করব? আমি কোনো উপায় পাই না। এবার মারিয়ামের যখন ব্যথা চালু হয়ে গেল, সন্তান হওয়ার যখন ব্যথাটা শুরু হয়ে গেল, মারিয়াম ওই ফিলিস্তিনের মধ্যে ছেড়ে মারিয়াম যেতে 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 জঙ্গলের ভিতরে চলে গেলেন। বাইতুল্লাহ বলে একটা জায়গা, সেই জায়গাতে চলে গেলেন। একটা জঙ্গলের ভিতরে একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো শুকনো গাছ, গাছে ফল নাই, গাছে খাজুর নাই, পাতা নাই। ওই মারিয়াম ওই গাছে হিলানা দিয়ে দিলেন। হেলানা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমি মরে যাব, আমার মরে যাওয়াটা ভালো, কিন্তু আমার কেরামে মুখ দেখাটা ভালো নয়। মনে আফসোস হবে না? হবে না? দুনিয়ার কে বিশ্বাস করবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে? কেউ বিশ্বাস করবে না। মারিয়াম কাঁদছে, আল্লাহ রে আমার মা জানে না, আমার আব্বা জানে না, আমার খালা জানে না, আমার খালু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সবাই আমাকে নেককার মনে করে, সবাই আমাকে দিনদার মনে করে, সবাই আমাকে আবেদা জাহেদা মনে করে। এ আল্লাহ তুমি আমার মত দিয়ে দাও, আমি যেন মরে যাই। আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে যেন বাড়ি ঘুরে যেতে না হয়। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধুগণ, এটা হলো রমজানের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12টা মাস আমাদেরকে দান করেছেন, আর এই আরবি মাসের নাম রাখা এটা আল্লাহর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে নামগুলো রেখেছেন। এই 12টা মাসের মধ্যে একটা মাস আছে রমজান, যে রমজান মাস এখন চলছে। আজকে কয়টা রোজা করলেন ভাই আপনারা? জোরে বলেন। কেউ 16 বলছেন, কেউ 17 বলছেন। কোনটা মানবো রে ভাই? জি, 17 রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের রোজাকে যেন কবুল করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলের তারাবিকে, সাহারি, ইফতারিকে যেন কবুল করে। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, রোজা কাকে বলে? রোজা রেখে কি লাভ আছে? রোজা না রাখলে কি গুনাহ আছে? এ সম্পর্কে বেশি কথা বলবো না, আধ ঘন্টা মতন আপনাদের সামনে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, জালসার যেটা উদ্দেশ্য যে আপনাদেরকে কিছু দিতে হবে, সেদিকে আমি চলে যাব। তো বন্ধুগণ, রোজা কাকে বলে?
রোজা কি জিনিস, রোজা কাকে বলে? আমরা মুসলমান রোজা না রোজা, বাপ দাদা রোজা রেখেছে, আমরাও রাখছি, রোজা রেখে আসছি। রোজা না রাখতে গেলে মুলবি কি বলবে, মোড়ল কি বলবে, হাজি সাহেব কি বলবে, এই পরম্পরা একটা আমাদের চলে আসছে। তো বন্ধুরে, এই ধরনের রোজা যদি আমরা রাখি, তাহলে এই ধরনের রোজা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে রোজা কবুল হবে না। রোজা তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নামকে রোজা বলা হয়েছে। কয়টা জিনিস ভাই, একটু কথা বলেন আমার সামনে, কয়টা জিনিস? তিনটে। যেই মানুষ, যেই ব্যক্তি, নর হোক কিংবা নারী হোক, যেই মানুষেরা তিনটা জিনিস থেকে বেঁচে থাকবে রোজার হালাতে, রোজার অবস্থাতে, ওয়াকে রোজাদার বলা হয়েছে, তারই রোজা রাখা হবে। বলবেন হাজি মৌলানা কি কি তিনটে জিনিস? আমরা কোন মৌলানাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি আমরা যে তিনটা জিনিস কি 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 তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। আমরা হয়তো জিজ্ঞাসা করিনি কোনোদিন কোন মৌলানাকে। ভাই বন্ধুগণ, এক নম্বরে হলো খানা, এক নম্বরে হলো পানি মানে পিনা যাকে বলি, আর এক নম্বরে হলো নিজের স্ত্রী। এক নম্বরে কি? খানা, দ্বিতীয় নম্বরে পিনা, তৃতীয় নম্বরে স্ত্রী, নিজের বিবি। এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি রোজা। আমরা আমাদের ভাষাতে রোজা বলছি। এবার কোন কোন মাওলানা, কোন কোন মুহাদ্দিস বলছেন যে রোজা বলাটা ঠিক নয়। রোজার মানে হলো উপবাস থাকা। রোজার মানে, রোজা শব্দের মানে উপবাস থাকা। এই লেখা সম বা সিয়াম বলতে হবে। তো ভাই, আমরা আমাদের ভাষাতে যাকে রোজা বলছি ওইটা কি সম বা সিয়াম মেনে নেন? তো তিনটা জিনিস থেকে বাঁচতে হবে আমাকে, তাহলে রোজা বলা হবে। এক নম্বরে খানা পিনা আর স্ত্রীর সাথে মিলন করা। আজকে 17 রোজা আপনি রাখলেন, 18 রোজার রাত পড়ে গেছে, রাত আগে আসে দিন পরে আসে। আজকে সাহারি খাওয়ার শেষ টাইম কতখানি কে বলতে পারবেন সামনে থেকে? সাহারি খাওয়ার শেষ টাইম 4টা বেজে 18 মিনিট মনে করেলেন। তো 4টা বেজে 18 মিনিট থেকে নিয়ে ইফতার করবেন কয়টাতে? 5:55। তো 4টা বেজে 18 মিনিট থেকে নিয়ে 5টা বেজে 55 মিনিট পর্যন্ত তিনটে জিনিস থেকে বাঁচতে হবে, তাহলে আপনি রোজাদার হইতে পারবেন। রোজাদার তাহলে হইতে পারবেন। রোজার হালাতে যেমনি আপনার সাহারি খাওয়ার টাইম শেষ, আজান শুরু হয়ে গেল, আপনি আর সাহারি খেতে পাবেন না, পানি খেতে পাবেন, আর ভাত খেতে পাবেন, রুটি খেতে পাবেন, ভাত খেতে পাবেন, দুধ খেতে পাবেন, কিচ্ছু চলবে না, সব হারাম হয়ে গেল। হালাল জিনিস সব হারাম হয়ে গেল। আপনাকে পিপাসা লেগেছে দুপুরের সময়তে, দোকানে আপনি বসে আছেন, ঠান্ডা আপনার দোকানে আছে, মাজা আছে, মন করতে গেলে এক বোতল খুলে পান করতে পারবেন, কিন্তু আপনি পাইবেন না। কেন? আল্লাহ হারাম করে দিয়েছেন রোজার হালাতে। স্ত্রী, যে স্ত্রী এখন আপনার জন্য হালাল, মাগরিবের এশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে একবারে ফজর আজান পর্যন্ত আপনার জন্য আপনার স্ত্রী হালাল, যা ইচ্ছা তা করেন। কিন্তু যেমনই ফজর আজান হয়ে গেল, তখন থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত আপনার হালাল স্ত্রীটাও আপনার জন্য হারাম হয়ে যায়। এই তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। এবার বলবেন হাজি মাওলানা, তাহলে রোজা করে কি ঝুট কথা কইতে পাওয়া যাবে নাকি? রোজা করে চুগলখড়ি করতে পারা যাবে? রোজা করে গীবত করতে পারা যাবে? রোজা করে অপরের মাল দাবিয়ে খেতে পারা যাবে? রোজা করে আরো অন্য কোন শরীয়ত বিরোধী কাজ করা যাবে? এগুলা জায়েজ আছে নাকি? জি না। যেগুলা অন্য দিনে হারাম, তো রোজার মাসও হারাম, এই জন্য ওগুলার কথা বলা হলো না। শরীয়তে অন্য দিনে অন্য টাইমে যে সমস্ত জিনিসগুলা হালাল, রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করে দিয়েছেন, বাঁচতে হবে, এর নাম হলো কি? রোজা।
আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক রোজা করেছে আর ও গীবত করছে, একটা লোক রোজা করেছে ও চগলখড়ি করছে। গীবত বুঝেন তো? গীবত কাকে বলে? গীবত বলে যে লোকটা আপনার পাঁজরে, আপনার মজলিসে, আপনার সামনে নাই আর ওয়ার দুর্নাম করছেন আপনি। যেমন, আরে অমুক হাজি শালা এক নম্বর কার, একবারে শয়তান রে, হজ করে এসেছে 3 লাখ টাকাতে, হ্যাঁ ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে। এই যে দেখেন, অমুক মুলবি, শালাও মুলবি না, ওগুলা মুলবি করা যাবে না, ওকে আলেম জাহেলি বলা চলবে, ঠিক আছে। এই যে দেখেন, এইটা হলো কি? গীবত। আর একটা হলো চুগলখড়ি। চুগলখড়ি কাকে বলে? আব্দুল্লাহর কথা লাগাইবে আব্দুর রহমানকে, আব্দুর রহমানের কথা লাগাইবে আব্দুল্লাহকে। একটা লোক চলে গেছে আব্দুল্লাহর কাছে, আরে ভাই আব্দুল্লাহ জানিস ওই কি হয়েছে রে? বলছে ওরে সুবহানাল্লাহ, তোর ব্যাপারে যে আব্দুর রহমান যা কিছু বলেছে তুই শুনিস, তোর পাড়া গরম হয়ে যাবে একবারে। এদিকে আগুন লাগিয়ে দিল আপনাকে। এবার আপনি কোনো কথা ওকে বলেননি, চলে গেছে ও, আব্দুর রহমান ভাই একটা কথা বলবো। যে কি কথা? কথাটা তো খুবই জটিল রে ভাই, কিন্তু কি যে করব। দেখেন মনে ছটফটি লাগিয়ে দিলে ওর শোনার জন্য। বলছে না না বল না, কোনো ব্যাপার নেই বল। বলছে ভাই রে, আব্দুল্লাহ যে তোর ব্যাপার আজ কথা কয়েছে রে ভাই, তুই যদি শুনতি তো তোর হাতে গুলি থাকলে চালিয়ে দিতি মনে হয়, এরকম তোর ব্যাপারে কথা বলেছে। এই যে দেখেন, পাটাপাটি লাগিয়ে দিলে, ঝগড়া লাগিয়ে দিলে, একে বলা হয় কি? চুগলখোর। তো রাসূল কি বলেছেন? রে আমার উম্মতের দল, একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে মিথ্যা কথা বলে। একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে গীবত করে। একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে চুগলখড়ি করে। দয়ার নবী বলেছেন, ও আমার উম্মত, তুমি রোজা রেখেছো, রোজা রেখে তুমি যদি গীবত করো, তুমি যদি চুগলখড়ি করো, তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যদি শরীয়ত বিরোধী কাজ বলো, নবী বলেছেন উম্মত, তোমার রোজা রাখা না রাখা হলো বরাবর। তুমি রোজা রেখে তুমি যা নেকি পেতে, ওই নেকি গুলা তোমার গুনাহ করার কারণে নেকি তোমার শেষ হয়ে গেল। এই আমার উম্মত, তুমি রোজা রাখিও না, তোমাকে রোজা রাখতে হবে না। কারণ রোজা ছেড়ে তোমার যেটা গুনাহ হয়তো, রোজা ছেড়ে যেটা তোমার পাপ হয়তো, রোজা ছেড়ে তোমার গুনার খাতাতে যে গুনাহ লেখা হতো, ওই গুনাহটা তোমার দ্বারাতে হয়ে গেল। এই জন্য উম্মত রে, তুমি রোজা রেখেছো, খবরদার তুমি গীবত করিও না। রোজা রেখেছো তুমি চুগলখড়ি করিও না। রোজা রেখেছো কারোর সাথে ঝগড়া করিও না। রোজা রেখেছো মিথ্যা কথা বলিও না। এই সমস্ত জিনিস থেকে তোমাকে বাঁচতে হবে রে উম্মত। যদি তুমি না বাঁচো, তাহলে তোমার রোজা রাখা এবং না রাখা হলো বরাবর। তাহলে বুঝে গেলেন, একটা রোজাদারকে কোন মানুষ তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, ওকে বলতে হবে ভাই তোর সাথে ঝগড়া করবো না ভাই রে, আমি রোজাদার আছি, আমি রোজাদার আছি, আমি রোজা রেখে আছি। যেমন আপনারা ঘটনা হয়তো শুনেছেন, না শুনলে আমি একদম এটা ঘটনাটা আপনাদের সামনে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আছে বাপ নেই, বিনা বাপে বাচ্চা সন্তান তৈরি করেছেন। বলেন তো ওর নামটা কি? যে মারিয়াম আলাইহিস সালাম। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, ওই মারিয়াম সূরা পড়ে দেখবেন, ওর ঘটনা কিছু আলে ইমরান সূরাতে তাও আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিলেন, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে মারিয়ামের গর্ভে সন্তান হলো। মারিয়ামের বিয়ে শাদী হয়নি, জিবরিল ফেরেশতা এলেন, আল্লাহর আদেশে তার সন্তান দিলেন তাকে কোখে মারিয়ামে। এবার আস্তে আস্তে 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল। যেমন যেমন দিন চলে যায়, এবার মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়। মারিয়ামের রাতের বেলাতে ঘুম আসে না, মারিয়াম রাতের বেলাতে ঘুম পড়ে না। মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন, আমার তো এখনো বিয়ে হয়নি, কোন পুরুষ আমাকে ছয়নি, কোন পুরুষের
সাথে আমি বদকাম করিনি। আমার যে পেট থেকে সন্তান হবে, লোকেরা আমাকে কত গালি দেবে, লোকেরা আমাকে কত তানা মেরে মেরে কথা বলবে, লোকেরা কত আমার মাকে গালি দেবে, লোকেরা কত আমার বাবাকে গালি দেবে, লোকেরা কত আমার ভাইকে গালি দেবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আমিন কি করব? আল্লাহ জি কি করব? আমি কোনো উপায় পাই না। এবার মারিয়ামের যখন ব্যথা চালু হয়ে গেল, সন্তান হওয়ার যখন ব্যথাটা শুরু হয়ে গেল, মারিয়াম ওই ফিলিস্তিনের মধ্যে ছেড়ে মারিয়াম যেতে 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 জঙ্গলের ভিতরে চলে গেলেন। বাইতুল্লাহম বলে একটা জায়গা, সেই জায়গাতে চলে গেলেন। একটা জঙ্গলের ভিতরে একটা খাজুরের গাছ আছে। ওই গাছটা হলো শুকনো গাছ, গাছে ফল নাই, গাছে খাজুর নাই, পাতা নাই। ওই মারিয়াম ওই গাছে হিলানা দিয়ে দিলেন। হেলানা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও। আল্লাহ আমি মরে যাব, আমার মরে যাওয়াটা ভালো, কিন্তু আমার কেরামে মুখ দেখাটা ভালো নয়। মনে আফসোস হবে না? হবে না? দুনিয়ার কে বিশ্বাস করবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে? কেউ বিশ্বাস করবে না। মারিয়াম কাঁদছে, আল্লাহ রে, আমার মা জানে না, আমার আব্বা জানে না, আমার খালা জানে না, আমার খালু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সবাই আমাকে নেককার মনে করে, সবাই আমাকে দিনদার মনে করে, সবাই আমাকে আবেদা জাহেদা মনে করে। এ আল্লাহ তুমি আমার মত দিয়ে দাও, আমি যেন মরে যাই। আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে যেন বাড়ি ঘুরে যেতে না হয়। শেষ কথা, দুনিয়াতে সন্তান হলো, সন্তান হয়ে গেল, আল্লাহ নাম রাখলেন। সেই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী, সেই নবী হবে দুনিয়াতে এসে। ঈসা নবী রেখে দিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নাম। সন্তান নবী তো খুব সুন্দর, চেহারা কত সুন্দর, সন্তানকে কোলে নিলেন। সুবহানাল্লাহ। এবার ওই সন্তানকে কোলে নিয়ে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ এই সন্তানকে যে আমি বাড়িতে নিয়ে যাব, আল্লাহ জি সবাই তো আমাকে বলবে, এ মারিয়াম তুই কোন জায়গাতে বদকাম করেছিস, আর এই সন্তান তুই কুড়িয়ে আনলি, আমি তখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিচ্ছেন, এ মারিয়াম তুমি যখন গ্রামের ভিতরে চলে যাবে, যখন তুমি গায়ে চলে যাবে, তখন তোমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে, মারিয়াম রে এই সন্তানটা তুমি কোনটা পাইলে? এ মারিয়াম এটা হলো কার বেটা, এটা হলো কার ছেলে? তখন তুমি ইশারা করে বলবে, ভাইরে আমি কথা বলবো না, আমি গল্প করব না, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, রোজার হালাতে আছে, এই জন্য ভাইরে এই ছেলেটাকে জিজ্ঞাসা কর, এই ছেলেটা কোথা থেকে এসেছে? এই সন্তানকে জিজ্ঞাসা কর, এই সন্তানটা কোথা থেকে এসেছে? কারণ আমি রোজা করে আছি, রোজার হালাতে আমি কথা বলবো না। ঘটনাটার দিকে আমি যাব না, খুব লম্বা ঘটনা আছে। আমার বলার উদ্দেশ্য হলো এই যে যদি আপনার সাথে কেউ লড়াই ঝগড়া তর্ক বিতর্ক করে, আপনি একটা কথা বলে দেন, ভাই আমি রোজা করে আছি, তোমার সাথে আমি কোনো তর্ক করব না। খুব ভাই একটু আওয়াজ বানান না যে ভাই, আওয়াজটাকে গোল করেন না। হ্যাঁ আপনারা লাইয়া পাকা মিস্ত্রি লাইয়ে ভাই। হ্যাঁ হায় আল্লাহ, আওয়াজ দেন একটু, আওয়াজ ছাড়েন, লাগ চিপে যেমন থাকে। হ্যাঁ আওয়াজ ওইটাতে আওয়াজ দাও না, ওই হরেনটাতে আওয়াজ দাও, হরেনটাতে আওয়াজ দাও, হরেনটাতে আওয়াজ দাও। হ্যাঁ এরকম মেয়াকে যদি জালসা করেন তো ভাই মজা লাগবে না। খারজা হোক তো ভাইরা আমার, এইবারে তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি? রোজা। এবার বলবেন, হাজি মাওলানা রোজা রেখে কি লাভ আছে? রোজা রেখে কি পাবো? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, আছে না নেই ভাই? এই বল জ্বলছে, উদ্দেশ্য আছে যে হেলোজিন জ্বেলেছি যেন আলো হয়, এই ম্যাক বাজছে, উদ্দেশ্য আছে আওয়াজ যেন জোরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন, উদ্দেশ্য আল্লাহ আমি দুনিয়াতে মানুষ দিয়েছি, দুনিয়াতে মানুষ জমিনের উপরে চলাফেরা করবে, আর এই রুজি রুটি আমি জমিনের উপরে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য কি? যেন এই সূর্যতে জমিনকে আলো করে দেয়। আপনি একটা 20,000 25,000 টাকা দামের গাই কিনে বাড়িতে আনবেন, আপনার উদ্দেশ্য আছে এই গাইটাতে আমি খাওয়াবো, গাইটা লালন পালন করব, 5 কেজি 10 কেজি আমাকে
দুধ দিবে। উদ্দেশ্য আছে না নেই? প্রত্যেক কাজে উদ্দেশ্য। আপনি বলবেন হাজি মাওলানা রোজা রেখে কি পাবো? কেন আল্লাহ রোজা দিলেন? রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দি যাহারা ঈমান এনেছো, যারা কিয়ামত বলে বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন। এই জায়গাতে যারা বেঈমান, এই জায়গাতে যারা শয়তান, এই জায়গাতে যারা ধোঁকাবাজ, এই জায়গাতে যারা শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা চিন্তা করিও না, তোমরা মন খারাপ করিও না, তোমরা হুবহারা হয়ে যাও না, তোমরা নিরাশ হয়ে যাও না যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক মাস আমাদেরকে রোজা দিয়েছেন, এটা আমাদের প্রতি জুলুম করা হয়েছে, এটা আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দান করেছেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক মাস রোজা দিয়েছি, তোমাদের প্রতি কোনো জুলুম করিনি, তোমাদেরকে আমি কোনো কষ্ট দিইনি। এটা কোনো নতুন কাজ নয় রে, এটা কোনো নতুন আমল নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে যত নবী যত রাসূল এসেছিলেন, আমি আল্লাহ তাদেরকে আমি রোজাটাকে দিয়েছিলাম। কেন আমি আল্লাহ রোজা দিয়েছিলাম? কেন আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা পরেজগার হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, এক মাস রোজা রেখে যেন তোমরা নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারো। 11 মাস গুনাহ করেছো রে বান্দা, 11 মাস নামাজ ছেড়েছো, 11 মাস মদ পান করেছো, 11 মাস জুয়া খেলেছো, 11 মাস তুমি আল্লাহর ইবাদত বান্দা করতে পারোনি। বান্দা বান্দে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের জন্য রোজা দিলাম। এই রোজা রেখে তারাবি পড়ে, জিকির আজকার করে, তেলাওয়াত করে যেন তোমরা এক নম্বর আল্লাহর বান্দা হইতে পারো, তোমরা নিজের গুনাহকে যেন মাফ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হইতে পারো, যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। নারে তাকবীর। আল্লাহ কেন রোজা দিলেন? এক মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। বলবেন হাজি মাওলানা কেমন কথা মুত্তাকি পরেজগার হওয়ার মানে? এই যে কথাটা মনে রাখবেন, তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। আমি প্রথমে বলেছি, আপনি বলেন তো, যখন আপনি রোজার হালাতে থাকবেন, আপনার জন্য আল্লাহ খানাকে পিনাকে হালাল করেছেন হারাম? জোরে বলেন, হারাম। যতই ভোগ লাগুক খেতে পারবেন? আপনার সামনে যদি পোলাও বিরিয়ানি চলে আসে, তাও খেতে পারবেন? আপনি পারবেন যে ভাই? পোলাও বিরিয়ানি যদি আপনাকে দেওয়া হয়, খেতে পারবেন? খেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আপনাকে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেসেজ দিয়ে দিলেন, ও সিঙ্গালপুর গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চাইছেন, রে দুনিয়ার মানুষ, যেমন তুমি 12 ঘন্টা 14 ঘন্টা তোমার পেটে যতই ক্ষুধা লাগুক, তোমাকে যতই ভোগ লাগুক রে, তোমার সামনে যতই ভালো ভালো খাবার থাকুক, তুমি খানা খাবে না, কারণ আমার ডর রয়েছে, ভয় রয়েছে, তুমি এজন্য খানা খাবে না। আল্লাহ যদি আমি খানা খাইলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই মতো বান্দারে, রোজার মাস যখন চলে যাবে, রোজার মাস যখন পার হয়ে যাবে, 11 মাসটা তোমাকে এই মতো